होशियार 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 प्रधानमंत्री के कुरुचिकारीरा होशियार 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 प्रधानमंत्री के कुरुचिकारीरा होशियार 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 प्रधानमंत्री के कुरुचिकारीদেরকে আমরা জানাই ঠিক 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 प्रधानमंत्री के कुरुचिकारीরা होशियार 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 ঠিক 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 কুরুচিকর মন্তব্যকারী সিএমকে আমরা জানাই ঠিক 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 কুরুচিকর মন্তব্যকারী মুখ্যমন্ত্রীকে পরাস্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকারীদের পরাস্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকারীদের পরাস্ত করতে দিন ভোট দিন বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকারীদেরকে পরাস্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকারীদের পরাস্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকারীদের পরাস্ত করতে ধিক্কার জানাতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকর মন্তব্যকারীদের পরাস্ত করতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন কুরুচিকর দাদা বলছি আজকে এই যে আপনাদের জেলা কার্যালয়ের সামনে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কি নিয়ে কি বিষয়? আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কোচবিহারে একটা জনসভা ছিল। সেই জনসভায় আমাদের নিশীথ প্রামাণিক কোচবিহারের প্রার্থী এবং আলিপুরদুয়ারে আমাদের মনোজ টিগ্গার সমর্থনে একটা জনসভা হয়েছে। সেই জনসভায় জনপ্লাবন হয়েছে। আমাদের যা এস্টিমেট ছিল তার দ্বিগুণ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আর অপরদিকে মাথাভাঙাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা জনসভা ছিল, সেই মাথাভাঙার আশপাশেই কোথাও হবে। সেখানে মুখ্যমন্ত্রী সেই জনসভাতে উপস্থিত হয়েছেন এবং জনসভাতে লোক সমাগম সেরকম একটা হয়নি। এটা দেখে আর কোচবিহারের এই জনসমাগম দেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথাটা একটু বিগড়ে যায় এবং উনি উত্তেজিত হয়ে গিয়ে এমন কিছু মন্তব্য করে বসেন যা কিনা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিরোধী, যা কিনা পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিরোধী। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এভাবে ন্যাক্কারজনক ভাষায় এবং এরকম কুরুচিকর মন্তব্য করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই আলিপুরদুয়ার জেলার দপ্তরের সামনে আমাদের সমস্ত কার্যকর্তা আমরা সকলে মিলে আমরা মনে করেছি এর প্রতিবাদ করা দরকার, এটার বিক্ষোভ হওয়া দরকার এবং সেই কারণে আমরা আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ আমরা এখানে সংগঠিত করছি এবং পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে এরকম ধরনের পশ্চিমবঙ্গের যে সরকারটা এখানে চলছে এই সরকারটাকে এখান থেকে পশ্চিমবঙ্গের মানুষকে পরিত্রাণ দেবার জন্য এই সরকারটার দ্রুত এখান থেকে সরে যাওয়া দরকার। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মনোজ টিগ্গার সমর্থনে এবং কোচবিহারের আমাদের নিশীথ প্রামাণিকের সমর্থনে পদ্মফুল চিহ্নে সর্বস্তরের মানুষকে আমরা বলবো যে ভোট আমরা আপিল করব এবং আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করবেন, এইটুকু আশা আমরা সকলের কাছ থেকে করি আর পশ্চিমবঙ্গকে রক্ষা করবার স্বার্থে। একটা ছোট্ট প্রশ্নে যাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কুরুচিকর মন্তব্য আপনারা যেটা বলছেন সেক্ষেত্রে তাহলে কি বিজেপির আরও টার্নিং পয়েন্ট বা বিজেপির শক্তি আরও বেড়ে গেল? এটা তো স্বাভাবিক বিষয়, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই প্রস্তুত হয়ে আছে যে এই সরকারের যে শাসনের নামে যা চলছে মানুষ আর মেনে নিতে পারছে না। মানুষের সমস্ত দিক থেকে মানুষের উপরে এরা বিভিন্ন রকমের আজকে বোঝা। আজকে 6,93,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপরে ঋণ এবং একটা শিশু যখন জন্মাচ্ছে তার মাথায় প্রায় 65,000-এর উপরে টাকা নিয়ে তাকে জন্মাতে হচ্ছে। এটাই পশ্চিমবঙ্গ এবং এইটাই আজকে তৃণমূল সরকারের 12 বছরের পশ্চিমবঙ্গের এই শাসন। একদিকে এই বিষয়, আর একদিকে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের চাকরিগুলোকে আজকে এরা চুরি করে বিক্রি করে দিয়েছে এবং মেধাবী সত্যিকারের যে সমস্ত যোগ্য প্রার্থীরা তারা আজকে আমাদের কলকাতার রাজপথে তারা আজকে দিনের পর দিন রাতের পর রাত তারা আজকে ধর্নায় বসে আছে। এই তো পশ্চিমবঙ্গে চলছে। কোন জায়গায় আমরা যাব? সমস্ত ক্ষেত্রে এদের আজকে কাটমানি আর তোলাবাজি এবং এই তোলাবাজির মাধ্যমেই আজকে তৃণমূল কংগ্রেস আজকে তারা ফেলে টুপে উঠছে এবং তারা ভাবছে এই তোলাবাজিই শেষ কথা। কিন্তু আমরা মনে করি না। ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জনসাধারণ শেষ কথা বলবে এবং শেষ কথা বলবে এই লোকসভার নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের পতনের শুরু হবে
এবং হচ্ছে আমরা বলে দিতে চাই আগামী এই রেজাল্টের পর 4 জুনের পর তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মাটির থেকে খুঁজে পাওয়া যাবে না, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আগামী দিনে এই জায়গায় যাচ্ছে। আপনার শুভ নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম রতন দত্ত, আমি আলিপুরদুয়ার বিধানসভার কনভেনার।